বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, অত্যন্ত পরিতাপ এবং অনুতাপের সাথে জানাচ্ছি যে আমাদের সম্মানিত দেশ বরেণ্য নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি প্রায় 18 বছর যাবৎ লন্ডনে বসে যে অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তার নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি। কিন্তু বাস্তবে সত্য কথা হলো, উনি যদি কষ্ট না পান, ওনার এই দিক নির্দেশনা ওনার মাঠ পর্যায়ের কর্মীরা মোটেও মানছেন না। দিনের পরে দিন বিএনপির অত্যাচার, জুলুম, অন্যায়, খুন খারাপি, চাঁদাবাজি বেড়েই যাচ্ছে। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ধরে নিতে পারি, বর্তমানে ফ্যাসিস্ট সরকারের পর বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বলি, ক্ষমতার দিক থেকে, শক্তিশালীর দিক থেকে প্যারালাল। আজকে তার বর্তমানে প্রধান শক্তি এবং ক্ষমতায় যাওয়ার উপযোগী দল হলো বিএনপি। পাশাপাশি আর যদি দুইটা দল কাউন্ট করতে হয়, সেটা হলো জামাত এবং ইসলামী শাসনতন্ত্র। আর বাকি দলগুলো এখনও ওভাবে ক্ষমতা যাওয়ার মতো শক্তিশালী হয়নি। হয়তো ভবিষ্যতে গণ অধিকার পরিষদ, ব্যারিস্টার ফুয়াদের দল, মাহমুদুর রহমানের দল, ববি হাজ্জাজের দল, জুনায়েদ সাকির দল, এই দলগুলো যদি আবার একসাথে ঐক্য মোর্চা গঠন করে, তখন ভিন্ন জিনিস। তা আমরা লক্ষ্য করেছি যে আমাদের অত্যন্ত ভদ্র, দিনদার স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যেভাবে দিক নির্দেশনা দেন, যেভাবে কথা বলেন, কমান্ডিং ভয়েস হয় না, উনি ভদ্ররচিতভাবে বলেন, ভদ্রলোকের ভাষা এটাই হয়। কিন্তু আসলে ভাই, এই কথায় কোনো কাজ হচ্ছে না। দেশে দিনে দিনে বড় বড় অন্যায়, জুলুম, বড় ধরনের নাশকতা চলেই যাচ্ছে। আমি কয়টা নাম বলবো। এই যে ঝিনাইদার কথা যদি বলি, এই যে মিটফোটের কথা যদি বলি, গাজীপুর সাংবাদিক হত্যার কথা যদি বলি, এমন করতে করতে সর্বশেষ বাংলাদেশের একজন উদীয়মান অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ, যিনি 18 সালে কোটা আন্দোলনের জোরালো ভূমিকা নিয়ে সফল হয়েছেন, কোটা আন্দোলন পরিবর্তনের প্রবর্তক যিনি বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যিনি ডাকসুর অপ্রতিদ্বন্দ্বী ভিপি ছিলেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে ছাত্র ইউনিয়নের পরে ছাত্রলীগের দাপট, সেখানে ভিপি নূর স্বতন্ত্র প্রার্থী হয়ে ডাকসুর ভিপি হয়েছেন। এটা ইতিহাসে বিরল দৃষ্টান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে ব্যক্তিকে গুরুত্ব দেয়। তারা শিক্ষিত ছেলেমেয়ে, মেধাবী ছেলেমেয়ে, তারা গ্রামের মানুষ না, অমুক জোয়ারের ন্যায় পাল তুলে দেয়, অমুকে ভোট দিছে আমিও দেবো, তা না। এবছরও আশা করি তাই হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, সেই নুরুর উপরে হামলা হয়েছে। শুধু হামলা না, এটা আমরা ধরে নিতে পারি তার প্রাণ নাশের ষড়যন্ত্র চলছিল। যেখানে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষ হয়েছিল, সেখানে পুলিশরা, বিডিআর নুরুর উপরে আক্রমণ করলো। নুরুকে তো মেরে ফেলারই চেষ্টা করা হয়েছিল। নুরুর পরিস্থিতি এখনও সংকটাপন্ন, যদিও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলা হচ্ছে, অবস্থার উন্নতি হচ্ছে। বাস্তবে নুরুর অবস্থা ভালো না। এখানে আপনার মনে রাখতে হবে, উত্তর সিটি কর্পোরেশনের
যে মেয়র ছিলেন অত্যন্ত ভালো মানুষ আনিসুল হক, এই আনিসুল হকের মৃত্যুটা কেমন হয়েছে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আমি সেই পুরানা ময়লায় খোসা দিতে চাচ্ছি না, দূষিত বায়ু ছড়াতে চাচ্ছি না, আপনাদের মনে রাখতে হবে। এখানে নুরুকে আক্রমণ করার পরপরেই একটা অডিও প্রকাশিত হলো, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ আমরা শুনতে পেলাম। তিনি বলেছেন যে গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নুরুকে পিটিয়ে হাত পা ভেঙে দাও, এবং এটাও বলেছেন সেই পুলিশ কর্মকর্তা বলেছেন পরিস্থিতি খারাপ হবে, বলেছেন এত বেশি বুঝেন কেন, প্রধান উপদেষ্টার নির্দেশ আছে। এইটা কতটুকু সত্য কতটুকু এডিট করা এটা আমাদের জানা নেই, তবে এ পর্যন্ত কয়েকদিন গড়িয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা নুরুল হক নুরুকে আমি যতটুকু জানি দেখতে যাননি। সেটা কী কারণে যাননি তিনি বলতে পারবেন। তার সিকিউরিটির অভাব বোধ করছেন কি না, কেন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে সিকিউরিটির অভাব বোধ করবেন? যে সিকিউরিটির অভাব বোধ করেছিলেন ডক্টর আসিফ নজরুল, এরপরে তিনি সেই অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর তিনি নিজে একটা সংশোধনী দেননি। আরবিদের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে ওটাকে আমরা কাউন্ট করব না, ওটা সাধারণ নাটক হতে পারে। উনি নিজে এসে লাইভে এসে বিষয়টি পরিষ্কার করেননি, ধোঁয়াশা রেখেছেন। এতে জনমানুষের মনে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। আশা করি দেশের পানি ঘোলাটে করবেন না। অন্যদিকে আমরা এটাও শুনেছি ব্যারিস্টার ফুয়াদের মুখে যে 4,000 কোটি টাকা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ফ্যাসিস্ট সরকারকে এসে পরিবহন দিয়েছে। 2,500 কোটি টাকা অলরেডি পেইড করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের লোকজন জায়গায় জায়গায় স্লোগান দিচ্ছে, তারা অফিস ভাড়া করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা পুনরায় বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করতেছে। তারা যদি পুনরায় বাংলাদেশে পুশ ইন করে বা করতে পারে, দেশের পরিস্থিতি কি হবে এটা আমরা আর বলতে পারবো না, আপনাদেরই ভাবতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর কত মানুষের প্রাণ চলে গেছে, কত মানুষকে গুম করেছে, নিরপরাধী কত মানুষকে ফাঁসি দিয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে, যার সেই সময় প্রাইমারিতে পড়ে এমন লোককে ফাঁসি দেওয়া হয়েছে। বহু সেই কিচ্ছা কাহিনী আমার আর বলার প্রয়োজন নেই, আপনারা জানেন। বহু লোক গুম করেছে, দেশের বহু আলেম ওলামাকে শাস্তি দিয়েছে। সত্য কথা সঠিক কথা কেউ বলতে পারে নাই। কুলু কাওলান সাদিদা এই আয়াতের তামিল কেউ করতে পারিনি। একটু লাইক কমেন্ট দিলেই তাকে অ্যারেস্ট, এরকম ছিল পরিস্থিতি। মানুষের জননিরাপত্তা ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না। এবারে জাতীয় পার্টির কথা বলবো। জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে নির্বাচনে সহায়তা করেছে, তারা পাতানো বিরোধী দল হয়েছে। এরশাদ সাহেবকে জোর করে চিকিৎসায় পাঠানো হয়েছে। সেই সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ কি যেন জাতীয় ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগ সরকারের মহাসচিব ছিলেন, তিনি নির্বাচনের জন্য সেই হাটহাজারি গিয়ে হেফাজতে ইসলামকে ঠান্ডা করেছেন। এরশাদ সাহেবকে হাসপাতালে পাঠিয়েছেন, পাতানো বিরোধী দল দিয়ে নির্বাচন করেছেন। রওশন এরশাদ একটি গৃহপালিত বিরোধী দল ছিলেন, জীবনের সংসদে একটি কথা বলেননি। এমনিভাবে জাতীয় পার্টি একে একে 3-4টা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারকে সহায়তা না করলে ফ্যাসিস্ট সরকারের পক্ষে একতরফা নির্বাচন করা সম্ভব হতো না। সকল দলগুলো নির্বাচন বয়কট করেছে, বিএনপি সহ। গতকালকে গোলাম মোহাম্মদ কাদের লাইভে এসে যে কথা বলেছেন
সেই কথায় অনেক গভীরে যাওয়া দরকার, অনেক জটলা তৈরি হওয়া দরকার। গোলাম কাদের বলেছেন, ভারত সরকারের আমন্ত্রণে আমি ওখানে গিয়েছিলাম, ওখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার কথা হয়েছে। কী কথা হয়েছে, কাদের সাথে কথা হয়েছে, এটা নাকি সে তাদের অনুমতি ছাড়া বলবে না। আমার তো মনে হয় তাকে রিমান্ডে নিয়ে এই কথা বের করা দরকার। তিনি বাংলাদেশের একজন নেতা হয়ে বাংলাদেশ সরকারের পক্ষে কথা বলবেন না, গুপ্তচরের ভূমিকা পালন করবেন, এটা কেমন করে হয়? সে তো পুরোপুরি গুপ্তচর, ভারত সরকারের পক্ষে দালালি করে যাচ্ছে। ভারত সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশকে বাস দিবে, বাংলাদেশের 12টা বাজাবে, এই দুর্বিসন্ধি সে বলবে না। আমার তো মনে হয় জাতীয় পার্টি এই দোষী হয়ে জাতীয় পার্টিকে বয়কট করা দরকার এবং এদের নিবন্ধন বাতিল করা দরকার এবং গোলাম মোহাম্মদ কাদেরকে রিমান্ডে নেওয়া দরকার। আমি এ ব্যাপারে সরকার এবং সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।